আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা নাম্বার নিয়ে কথা বলবো। নাম্বার ইংরেজি গ্রামারের অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। তার কারণ হচ্ছে এটার সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সম্পর্ক। আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই নাম্বার থেকে কিন্তু প্রায় প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটির মতো কোশ্চেন কমন থাকে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আমরা কিন্তু সেটার অ্যান্সার করতে পারি না, সঠিক অ্যান্সার করতে পারি না। কেন পারি না? আসলে ওভার কনফিডেন্সের কারণে। তো আমাদের ওভার কনফিডেন্সটা কীরকম সেটা আজকের ক্লাসে আমরা বিস্তারিত জানবো, এবং এটা জানবো যে ঠিক কোন কোন জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, কোন জায়গা থেকে প্রশ্ন আসে না। তো মূল ক্লাস শুরু করা যায়। প্রথমে আমরা নাম্বারটা জানি যে নাম্বার মানেটা কি। নাম্বার মানে তো হচ্ছে যে সংখ্যা, যেটাকে আমরা বাংলা ব্যাকরণে বলে বচন। বচন হচ্ছে যেরকম দু প্রকার, এক বচন, বহু বচন। ঠিক একইভাবে ইংরেজিতেও সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার। এখন একটা ইন্টারেস্টিং বিষয় আমাদের জানা দরকার, সেটা হচ্ছে এই নাম্বারটা আসলে কিসের নাম্বার। নাম্বারটা হচ্ছে নাউনের। আমরা যে নাউন শিখেছি সেই নাউনের মধ্যে আমরা জেনেছি শুধুমাত্র এক প্রকার নাউন আছে যেগুলোর সংখ্যার পরিবর্তন হয়, যেগুলো সিঙ্গুলার থেকে প্লুরাল হয়, সেগুলো হচ্ছে কমন নাউন। আর এই সমস্ত কমন নাউনগুলো দিয়েই কিন্তু এই নাম্বারের আলোচনা। তো ইংরেজিতে যে কমন নাউনগুলো আছে সেগুলো সিঙ্গুলার থেকে প্লুরাল করার বেশ কিছু নিয়ম আছে। আজকে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব না, কারণ সেগুলো কিন্তু আমরা জানি মোটামুটি, এবং সেগুলো থেকে খুব একটা কোশ্চেনও আসে না। তারপরও যারা একদম নতুন তাদেরকে একটু ধরিয়ে দেওয়ার জন্য আমি খুব সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করব। যেমন আমরা জানি যে কোনো শব্দ অর্থাৎ যে কোনো নাউনকে প্লুরাল করার জন্য সেটা শেষে এস যোগ করতে হয়, কিন্তু কোনো শব্দের শেষে যদি এই এস থাকে অথবা এস এইচ থাকে অথবা সি এইচ থাকে অথবা এক্স থাকে, তাহলে সেই শব্দের শেষে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। যেমন এস থেকে এজেস, ব্রাশ থেকে ব্রাশেস, বেঞ্চ থেকে বেঞ্চেস, বক্স থেকে বক্সেস। কিন্তু সিএইচ, এই সিএইচ এর উচ্চারণ যদি কয়ের মতো হয় তাহলে শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করতে হয়। যেমন এখানে সিএইচ যুক্ত হয়েছে, বেঞ্চ, সিএইচ এখানে কিন্তু যুক্ত হয়েছে, কিন্তু এখানে এই সিএইচ উচ্চারণ চয়ের মতো হয়েছে বিদায় এখানে ইএস যুক্ত হয়েছে। কিন্তু সিএইচ এর উচ্চারণ যখন কয়ের মতো হবে তখন এস যোগ করে, শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করতে হবে। কোনো নাউনের শেষে যদি ও থাকে এবং তার আগে যদি হচ্ছে ভাওয়েল থাকে তাহলে হচ্ছে ওই শব্দের শেষে এস যোগ করে প্লুরাল করতে হবে। যেমন রেডিও থেকে রেডিউস। কিন্তু কোনো শব্দের শেষে যদি ও থাকে তার আগে কনসোনেন্ট থাকে তাহলে কিন্তু ইএস যোগ করে হচ্ছে প্লুরাল করতে হবে। যেমন পটাটো থেকে পটাটুস। আবার কোনো শব্দের শেষে যদি ওয়াই থাকে এবং তার পূর্বে যদি হচ্ছে একটা ভাওয়েল থাকে তাহলে সেই শব্দটাকে প্লুরাল করতে হবে এস যোগ করে। যেমন হচ্ছে বয়, বয়ের প্লুরাল হচ্ছে বয়েজ। কিন্তু কোন শব্দের শেষে যদি ওয়াই থাকে তার আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে সেই শব্দকে প্লুরাল করতে গেলে ইএস যোগ করতে হবে, ইএস যোগ করে প্লুরাল করতে হবে। যেমন আর্মি থেকে আর্মিজ। কোন শব্দের শেষে যদি এফ থাকে বা এফ ই থাকে তাহলে ভিইএস, ভিইএস যোগ করে হচ্ছে প্লুরাল করতে হয়। যেমন লিভ থেকে লিভস, নাইফ থেকে নাইফস। এখানে এই এফ এর পরিবর্তে এই ভিইএস বসেছে, এখানে এই এফ ই এর পরিবর্তে এই ভিইএস বসে হচ্ছে প্লুরাল হয়ে গেছে। আচ্ছা, এতক্ষণ তো আমরা নিয়ম শিখলাম, কিন্তু পরীক্ষা যখন কোশ্চেন হয় তখন সেগুলো বেশিরভাগ নিয়মের বাইরে থেকে হয়। তেমন এই নিয়মের বাইরের একটা নিয়ম হচ্ছে যে এই শব্দগুলোর শেষে এফ আছে, কিন্তু আমরা জেনেছি যে এফ থাকলে সেটা ভিইএস হয়ে প্লুরাল হয়। কিন্তু এই শব্দগুলোর শেষে এফ আছে, কিন্তু তারপরেও এগুলোর শেষে এস যোগ করতে হবে, এস যোগ করে এগুলোকে প্লুরাল করতে হবে। তো সেই শব্দগুলো কি? শব্দগুলো এক নম্বর হচ্ছে চিফ, চিফ থেকে চিফস, এটা হচ্ছে প্লুরাল। ঠিক একইভাবে ক্লিফ, ক্লিফ থেকে হচ্ছে ক্লিফস। ব্রিফ, ব্রিফ থেকে হচ্ছে ব্রিফস। এই যে এফ আছে কিন্তু এফ থাকলেও সেটা এস যোগ করে প্লুরাল করতে হবে। যেমন বিলিভ, বিলিভ থেকে হচ্ছে বিলিভস। গালফ, গালফ থেকে হচ্ছে গালফস। হুফ, হুফ থেকে হচ্ছে হুফস। প্রুফ, প্রুফ থেকে হচ্ছে প্রুফস। এবং রুফ, রুফ থেকে হচ্ছে রোফস। এগুলো হচ্ছে নিয়মের বাইরে। আচ্ছা, কিছু এমন নাউন আছে যে নাউনগুলো হচ্ছে প্লুরাল করার সময় ভিতরের ভাওয়েলকে পরিবর্তন করতে হয়। যেমন এই যে ম্যান, ম্যান থেকে ম্যান, এখানে এই যে ভাওয়েল এ আছে এটাকে এখানে ইতে কনভার্ট করে কিন্তু প্লুরাল করা হয়েছে। ঠিক একইভাবে উইমেন, উইমেন থেকে হচ্ছে উইমেন, যেখানে এ এটা ইতে পরিবর্তিত হয়েছে। ফুট, ফুট থেকে হচ্ছে ফিট, এখানে ডাবল ওটা ডাবল ইতে কনভার্টেড হয়ে গেছে। একইভাবে হচ্ছে টুথ, টুথ থেকে হচ্ছে টিথ, তার মানে হচ্ছে টুথ এটা হচ্ছে সিঙ্গুলার, টিথ এটা হচ্ছে প্লুরাল। গুজ, রাজহংস, রাজহংস, এই যে গুজ, গুজের ডাবল ওটা এখানে ডাবল ইতে কনভার্ট হয়ে এটা কিন্তু প্লুরাল হয়ে গেছে। আবার কিছু কিছু নাউন আছে এমন যেগুলোর হচ্ছে ভাওয়েল এবং কনসোনেন্ট দুইটাই পরিবর্তন হয়। যেমন এই যে এখানে মাউস, মাউস হচ্ছে ইঁদুর, এখানে এই যে ও ইউ এস
এই তিনটা একত্রে পরিবর্তিত হয়ে এখানে আইসি হয়ে গেছে, মাউস থেকে হয়ে গেছে মাইস। এটা মাউসটা হচ্ছে সিঙ্গুলার, মাইসটা হয়ে গেছে প্লুরাল। ঠিক আছে, লাউস, লাউস হচ্ছে উকুন, হ্যাঁ উকুন, লাউস থেকে হয়ে গেছে লাইস। এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। আবার কিছু নাউন আছে যে নাউনগুলোকে প্লুরাল করার সময় শেষে ইএন বসাতে হয়, শেষে ইএন বসাতে হয়। যেমন অক্স, অক্স থেকে হচ্ছে অক্সেন, মানে ষাঁড়, ষাঁড়ের হচ্ছে প্লুরাল হচ্ছে অক্সেন। চাইল্ড, চাইল্ড থেকে প্লুরাল হচ্ছে চাইল্ডের। এটা কিন্তু বেশ কয়েকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। চাইল্ডের প্লুরাল ফর্ম কি? চাইল্ডের। চাইল্ডের প্লুরাল ফর্ম হচ্ছে চাইল্ডের। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই নাউনগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রায় পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন হয়। তার কারণ হচ্ছে এই অংশে এই যে নাউনগুলো, এই নাউনগুলো সিঙ্গুলারে যেরকম থাকে প্লুরালেও সেম থাকে, এর কোনো পরিবর্তন হয় না। যেমন এই যে ডিয়ার অর্থ হরিণ, এই হরিণ সিঙ্গুলারেও থাকে এ যেরকম, ঠিক একইভাবে প্লুরালেও থাকে একই রকম। শিপ, শিপ অর্থ হচ্ছে ভেড়া, সিঙ্গুলারেও যেমন প্লুরালেও সেম থাকে। 5 শিপস যদি আমি লিখি সেটা কিন্তু ভুল হয়ে যাবে। আমাকে কিন্তু লিখতে হবে 5 শিপ লিখতে হবে, নট শিপস। শিপস কিন্তু হবে না, এটা কিন্তু লিখলে আমি ভুল হয়ে যাবে। ঠিক একইভাবে পাইস, মানে পয়সা থেকে পাইস, পাবলিক প্লুরাল ফর্মও পাবলিক। আবার ডজন, এটা প্লুরাল ফর্ম ডজন, আমি 5 ডজন বলবো, 5 ডজনস কিন্তু আমি বলবো না। ঠিক একইভাবে স্কোর, যেমন হচ্ছে 100 স্কোর, আমরা কিন্তু এমনটাই বলি। আবার 100, এই 100 শব্দটাও প্লুরালেও সেম 100, অর্থাৎ 500 হয় না, 500ই থাকে। ঠিক একইভাবে 1000, এটা সিঙ্গুলার, এটা প্লুরাল ফর্মও 1000, এর সাথে এস বা ইয়েস কিছুই বসে না। আচ্ছা, এই যে নাউনগুলো, এই নাউনগুলো দেখতে সিঙ্গুলারের মতো মনে হলো, এগুলো কিন্তু ব্যবহারে হচ্ছে প্লুরাল। অর্থাৎ আমার কাছে যদিও মনে হয় যে এটা মনে হয় সিঙ্গুলার, কিন্তু আসলে কিন্তু এগুলো সিঙ্গুলার না, এগুলো অলওয়েজ প্লুরাল, অলওয়েজ প্লুরাল। যেমন এই যে ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশুর দল। ঠিক একইভাবে যে সোয়াইন, সোয়াইন মানে হচ্ছে কিন্তু শূকর। এই শূকর এটাকে কিন্তু সিঙ্গুলার ভাবলে ভুল হবে, এটা কিন্তু প্লুরাল। এটা একটা উদাহরণ দিয়ে বুঝি। যেমন হচ্ছে এই যে ক্যাটেলটাকে যখন আমরা বাক্যে ব্যবহার করব, যেমন দেজ ক্যাটেল, এখানে এই যে ক্যাটেলটা আমি ব্যবহার করেছি, যার কারণে কিন্তু এটা দিস এর পরিবর্তে এটা কিন্তু দেজ হয়ে গেছে। ঠিক একইভাবে এখানে কি বসবে? এখানে কি ইজ বসবে না আর বসবে? অবশ্যই কিন্তু এখানে আর বসবে। তাহলে হবে কি? দেজ কেটেল আর মাইন। এই গবাদি পশুগুলো হচ্ছে আমার। ঠিক একইভাবে এই যে পোল্ট্রি, পিপল, পুলিশ, এগুলো প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ এগুলো যখন বাক্যে ব্যবহৃত হবে, তারপরে যে ভার্বটা আমরা ব্যবহার করব বা এটার সাথে যে সাবজেক্ট, যদি অন্য কোনো সাবজেক্ট আমি ব্যবহার করি, সেগুলোকে কিন্তু হচ্ছে আমাকে প্লুরাল ব্যবহার করতে হবে। আচ্ছা, কিছু নাউন আছে আবার এমন যেগুলো দেখতে মনে হবে প্লুরাল, কিন্তু আসলে সেগুলো প্লুরাল না, সেগুলো হচ্ছে সিঙ্গুলার। তো সেই শব্দগুলো কি? যেমন এক নম্বরে হচ্ছে যে নিউজ, এই শব্দটা দেখতে মনে হয় প্লুরাল, কিন্তু আলটিমেটলি এটা হচ্ছে একটা সিঙ্গুলার। গ্যালোস, ফাঁসি কাষ্ঠ, এটা সিঙ্গুলার। ঠিক অ্যাথলেটিক্স, ক্রীড়াবিদ, এটা সিঙ্গুলার। জিমন্যাস্টিক্স, এটা সিঙ্গুলার, এটা হচ্ছে শরীর চর্চাবিদ বা ব্যায়ামবিদ। এই শব্দগুলোর শেষে কিন্তু এস আছে। আমরা জানি যে কোনো শব্দের শেষে এস থাকলে কিন্তু প্লুরাল হয়, কিন্তু এই শব্দগুলোর শেষে এস আছে, কিন্তু তারপরেও এগুলো কিন্তু সিঙ্গুলার। ঠিক একইভাবে কোনো সাবজেক্টের নাম, বিষয়ের নাম, যেমন ফিজিক্স, ইকোনমিক্স, পলিটিক্স, ইথিক্স ইত্যাদি। আচ্ছা, কিছু নাউন কিন্তু আবার এমন আছে যে নাউনগুলো অলওয়েজ প্লুরাল, অর্থাৎ এগুলোর কোনো সিঙ্গুলার ফর্ম নাই। সেগুলো কি? সেগুলো কিন্তু আমরা একটু জেনে নিই। প্রথমত হচ্ছে দুইটি অংশ নিয়ে তৈরি যন্ত্র, অর্থাৎ যেই জিনিসগুলা দুইটা জিনিস দিয়ে তৈরি হয়েছে, দুইটা, অর্থাৎ জন্মগতভাবেই সেই প্লুরাল, সেই সিঙ্গুলার কিভাবে হবে? যেমন এই যে বেলোস, মানে হচ্ছে কামাররা ব্যবহার করে যে গরম করার জন্য, যেটা হাফর বলে আর কি, এটা কিন্তু দুইটা জিনিস দিয়ে তৈরি, যার কারণে এটা অলওয়েজ প্লুরাল। ঠিক একইভাবে সিসার্স মানে হচ্ছে কাঁচি, যেটা আমরা কাটি, তো ওখানে কিন্তু দুইটা পার্ট থাকে, সো এটা অলওয়েজ প্লুরাল থাকবে, এটা কোনো সিঙ্গুলার ফর্ম নেই। গ্লাসেস বা স্পেকটেকলস, আমাদের যে চশমা, দুইটা অংশ, এই একটা দুইটা। ঠিক একইভাবে যে ট্রাউজার্স, দুইটা পা থাকে, ট্রাউজারের দুইটা অংশ, সেজন্য এটা প্লুরাল। একইভাবে হচ্ছে রোগের নাম, মেজলস, আমরা হাম, তারপর হচ্ছে মামস, এই যে রোগের এই দুটো নাম, এগুলো কিন্তু অলওয়েজ প্লুরাল, এগুলো কোনো সিঙ্গুলার হয় না। আচ্ছা, এতক্ষণ সিঙ্গুলার থেকে প্লুরাল করার যে বিষয়গুলো আমরা শিখলাম, সেগুলো হচ্ছে ইংরেজি ভাষার নিজস্ব শব্দ। কিন্তু কিছু শব্দ আছে ইংরেজিতে এসেছে ভিন্ন ভাষা থেকে, যেমন ল্যাটিন থেকে এসেছে, গ্রিক থেকে এসেছে, ফ্রেঞ্চ থেকে এসেছে। সেগুলো কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয়, সেগুলো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষায় কিন্তু সেই জায়গা থেকেই বেশি প্রশ্ন করা হয়। তার মধ্যে সবচেয়ে বেশি যেখান থেকে কোশ্চেন হয় সেটা হচ্ছে এই জায়গা থেকে, অর্থাৎ কোনো শব্দের শেষে যদি ইউএম থাকে, ইউএমটা প্লুরাল করার সময় পরিবর্তিত হয়ে এ হয়ে যাবে। যেমন এডেন্ডাম থেকে এডেন্ডা, এখোরিয়াম থেকে এখোরিয়া, ডেটাম থেকে ডেটা, ফোরাম থেকে ফোরাম।
এই যে সিঙ্গুলার থেকে প্লুরালের যে বিষয়টা এটা কিন্তু খুবই আনকমন এবং পরীক্ষায় কিন্তু এইসব জায়গা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন করা হয়। তারপরে শব্দের শেষে যদি অন থাকে তাহলে অনকে এই ধারা পরিবর্তন করে কিন্তু প্লুরাল করতে হয়। যেমন ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়ন থেকে প্লুরাল হবে ক্রাইটেরিয়া। ঠিক একইভাবে ফেনোমেনন মানে হচ্ছে ঘটনা, এটার প্লুরাল হবে ফেনোমেনা। ফেনোমেনা, ফেনোমেনন এটার প্লুরাল হবে ফেনোমেনা। কোনো শব্দের মধ্যে যদি আইএস থাকে তাহলে সেটাকে ইএস দ্বারা পরিবর্তন করে প্লুরাল করতে হবে। যেমন অ্যানালাইসিস, অ্যানালাইসিস থেকে হয়ে গেছে প্লুরাল ফর্ম অ্যানালাইসিস। ঠিক একইভাবে বেসিস থেকে হয়ে গেছে বেসিস, ওয়েসিস থেকে ওয়াসিস, অ্যাক্সিস থেকে অ্যাক্সিস। এটা সিঙ্গুলার, এটা হয়ে গেছে প্লুরাল। এখানে এই যে আইএস থেকে হয়ে গেছে ইএস। আচ্ছা, বিদেশি ভাষা থেকে ইংরেজিতে আগত যে শব্দগুলো সেগুলোকে প্লুরাল করার আরো কয়েকটা নিয়ম আছে। তার মধ্যে আরেকটা নিয়ম হচ্ছে কোনো শব্দের শেষে যদি ইউএস থাকে তাহলে ইউএস এর পরিবর্তে আই করতে হবে। ইউএস এর পরিবর্তে আই করে দিয়ে সেটাকে প্লুরাল করতে হবে। যেমন অ্যালামনাস, অ্যালামনাস থেকে হচ্ছে অ্যালামনাই অর্থাৎ প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। ফোকাস, ফোকাস থেকে ফোসি। ঠিক একইভাবে সিলেবাস, সিলেবাস থেকে হচ্ছে সেলাবি। এই যে শব্দের শেষে হচ্ছে ইউএস, ইউএস আছে বিদায় হচ্ছে এটাকে আই দ্বারা পরিবর্তন করা হয়েছে। এই ইউএস থেকে আই দ্বারা এটাকে পরিবর্তন করা হয়েছে, পরিবর্তন করে কিন্তু শব্দটাকে প্লুরাল করা হয়েছে। আচ্ছা, কোনো শব্দের শেষে যদি কেবল ইউ থাকে অর্থাৎ ইউ এর পরে যদি অন্য কোনো শব্দ আর না থাকে তাহলে সেই ইউ এর পরে এক্স বসিয়ে ওই শব্দটাকে প্লুরাল করতে হবে। যেমন বুড়ো, এই বুড়োর শেষে হচ্ছে ইউ আছে যার কারণে আমরা এই ইউ এর পরে এক্স বসিয়ে এটাকে প্লুরাল করেছি। কোনো শব্দের শেষে যদি আই এক্স বা ই এক্স থাকে তাহলে সেটাকে আইসিইএস দ্বারা পরিবর্তন করে প্লুরাল করতে হবে। যেমন ইন্ডেক্স, ইন্ডেক্স এর শেষে হচ্ছে ইএক্সটা আছে, এই যে ইএক্স আছে যার কারণে এটাকে আমি আইসিইএস অর্থাৎ ইএস দ্বারা পরিবর্তন করব। যেমন ইন্ডেক্স থেকে হচ্ছে ইন্ডিসেস। অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স মানে পরিশিষ্ট, এটাকে আমি অ্যাপেন্ডিসেস। এই যে আইএক্স আছে যার কারণে হচ্ছে আইসিইএস দ্বারা পরিবর্তন করে প্লুরাল করেছি। ঠিক একইভাবে র্যাডিক্স, র্যাডিক্স থেকে হচ্ছে র্যাডিসেস। যে কোনো চাকরি পরীক্ষার জন্য বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু এই অংশটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার কারণে এই অংশটা ভালো করে পড়তে হবে, শিখতে হবে এবং এটাকে আত্মস্থ করে ফেলতে হবে। আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।